সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 8:30। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার বরমশাই এদিকে কি বড় বড় কুঁদরি নিয়ে এসছে দেখো। এত মোটা মোটা, যেন দেখতে পুরো তেলাকুচুর মতো। তো আমি এই যে সবজি কাটতে বসেছি। আর কুঁদরি পটল একসঙ্গে মিক্সড করা প্যাকেটে মোড়া ছিল, তো সেগুলো বেছে বার করে নিলাম। তো এপাশে দেখো, মাংসের সরঞ্জামটা করে দিয়েছি। তো আমার বরমশাই আজকে রান্না করবে। তো একদিকে রান্না করছে আর আমি একদিকে সবজি কাটছি। তো মশলাটাও আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো বরমশাই দেখো আলুটা ভেজে নিয়েছে, নিয়ে আর এই যে মাংসটা চাপাচ্ছে। আজকের আবার ছেলেটাও স্কুলে যাবে। তো ভাবলাম ছেলেটা স্কুলে যাবে মুড়ি খেয়ে, তো তাড়াতাড়ি রান্না করে নিলে ছেলেটাও খেয়ে যাবে, কেন ছেলেটার স্কুল থেকে আসতে 4:30 বেজে যায়। তো এই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো বরমশাই কিন্তু ভালো মাংস রান্না করতে পারে, জানো তো বন্ধুরা। তো এই জন্য আমার বাড়িতে যখনই মাংস হয় আর বরমশাই থাকলেই বরমশাইকে দিয়েই মাংসটা রান্না করাই। তো আমাকে বলতে হয় না, বরমশাই নিজেই রান্না করে। তো দেখো মাংসটা এই যে কষা চলছে, আর পটল আলুটা কেটে নিয়েছি। তো আজকের রান্না হচ্ছে পটল আলুর দরমা, মাংসের তরকারি, আর হবে আমের চাটনি। মাংসটা রবিবার করে হয়। তো আজকের মন হয়েছে মাংস খাওয়ার। আসলে মাছ কিনতে গিয়েছিল, তো মাছ পাইনি, সেই কারণে মাংস নিয়ে এসেছে। আর দেখো যে আমের চাটনিটা করে নিয়েছে। একটু অল্প করেই করা হয়েছে, কেননা আমি একাই খাই, বরমশাই চাটনি খায় না। তার কারণ ওতে মিষ্টি দেওয়া আছে, তো এই কারণে আমার বরমশাই না মিষ্টি খেতে চায় না। ওদিকে ছেলেটা স্নান করে চলে এসছে। তো ওই যে ড্রেস পরছে, আর ওর ভাতটা বেড়ে দিই, কেননা ও আবার খেতে গুছাতে দেরি হবে। এই ঠাকুরের প্রসাদগুলো তুলে দে, তরকারি কষা হয়ে গেছে। এদিকে বরমশাইকে বললাম আমি মাংস কষা হয়ে গেল যেন 2 পিস কষা মাংস রাখে, কেননা ছেলেটা সে স্কুলে যাবে। আর মাংস এখন হতে অনেকটাই দেরি হবে, আর এখন 10টা 15 মতো বাজে। অনেক দিন পর আজকে আমাকে যা হোক রান্নাটা করতে হলো না, বরমশাই আছে বলে নিজে করে নিল। তো দেখো তরকারিটা করে নিয়ে বরমশাই এসে মোবাইল দেখছে, আর ছেলেটা এই যে চুল আঁচড়ে নিচ্ছে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওকে আমি এবার একটু টোটোতে তুলে দিয়ে আসি, কেননা একা যাবে তো। তো তারপরে দেখো ওকে গাড়িতে তুলে দিয়েছে। আর এই যে পটলটা ভাজা চাপিয়ে দিয়েছি, তো দিয়ে আর এই যে কষে নিলাম। তো এখন কিন্তু 11:30টার মতো বাজে, আর ও পাশে মেঘটাও কিন্তু গুড়গুড় করে ডাকা শুরু করে দিয়েছে। তো পটলের দরমাটা করে নিয়ে এখনও রান্নাঘর মুছবো, বাসন মাজবো। তো কাজের শেষ নেই, জানো তো বন্ধুরা। যেমন তীব্র গরম পড়েছে আর তেমন কাজও পড়েছে। মুখটা তোলো, একটা হাসো। হয়ে গেছে লেখা। তো দেখো বন্ধুরা, আমার বরমশাই মাসকাবারি বাজারে ফর্দ করছে চোখে চশমা দিয়ে। আজ আমার কর্তা ভাত বেড়েছে আমার জন্য, রোজ ছেলে বাড়ে, আজ কর্তা ভাত বেড়েছে। হ্যাঁ, একদিকে আমার কপাল ভালো, ছেলে ভাত বাড়ে, স্বামী ভাত বাড়ে। দেখো বন্ধুরা, এত গরমে তো পাখা চালিয়ে খেতে বসেছি, আর এই জন্য না ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে। আর আমার বরমশাই না সব সময় খালি গায়ে থাকে, কেন জানো তো। আসলে ওর একটু বেশি গরম, শরীরটা ভারী তো। বরমশাইয়ের ভাত বাড়াটা তোমাদের দেখাতে চাইছিলাম, তো বরমশাই না লজ্জা পেয়ে গেছে, এই জন্য আর তোমাদেরকে দেখালাম না। ভাত বাড়া হয়ে যেতে ক্যামেরাটা অন করলাম। ও সবজি রান্না করতে পারে না, খালি মাংস ডিম এইসব রান্না করতে পারে। আমার বরমশাই না একটু লাজুক টাইপের, জানো তো বন্ধুরা। উনি কম কথা বলে। তো দেখছো ও খেতে বসেছে, কিন্তু ও তোমাদের সামনে কিন্তু মুখ তুলে দেখছে না। ও এতটাই লজ্জা পায়, তো বলার মতো নয়। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি ঝিল পাড়ে। তো ঝিলটা দেখো, বিশাল বড় ঝিলটা, দেখছো তো। এখানে না আগে আমার ছোট ছেলে খুব আসতো, তো আমি দিন কত প্রচুর বকাঝকা করতে আসাটা বন্ধ হয়েছে। আসলে ঝিল পাড়ে জল দেখছো কত।
সবসময় বাতাস থাকে, আজকের বাতাস নেই তাই। আচ্ছা মাইকটা কিসে বাজছে ওইদিকে? কি বড় বড় গর্ত বাবা, খেলা হচ্ছে। আচ্ছা এইগুলো কি, যে শ্যাওলার মতো হয়ে আছে দেখো। হ্যাঁ কি মাছ ওটা বন্ধুরা, দেখো বিশাল বড় একটা মাছ, তোমাদের ক্যামেরায় হয়তো দেখাতে পারবো না। তো দেখো মাছটা হাঁপু টানছে, এত বড়, দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। ঝিলে তো বিশাল বড় বড় মাছ আছে জানো তো। তো ওই যে সাদা মতো দেখছো ওটা কিন্তু আমাদের হেলথ সেন্টার। আর রোড তো তোমাদেরকে দেখিয়েছি, দেখো ওই যে রোড, গাড়ি যাচ্ছে। তো আশেপাশে বাড়ি দেখছো কত, এইসব বাড়িগুলো নতুন নতুন হয়েছে, আগে ছিল না। তো জানো তো বন্ধুরা, এই ঝিলপাটটা না আমার বাড়ি থেকে মিনিট 5-7 রাস্তা। তো আমরা সবসময় আসি না, মাঝে মাঝে চলে আসি ঘুরতে। তো আজকের মন হলো বড়মশাই ডেকে নিয়ে এলো আমাকে। তো চলে এলাম সন্ধ্যায়। তো সন্ধ্যার আজকের খাবার রুটি। তো 10 পিস রুটি বানিয়ে নিচ্ছি, কেননা সকালে মাংসের তরকারি আছে আর পটলের তরকারি আছে। তো এই কারণে 10 পিস রুটি করে নিচ্ছি। তো ভাত আছে, তো বড়মশাই ভাত খাবে না, ও রুটি খাবে। তো সেই কারণে রুটিটা করছি। আর ছোটো ছেলেটা ও রুটি ভাত কী খায় এখন ঠিক জানি না। তো যাই হোক বানিয়ে তো ফেলছি। তো দেখো বন্ধুরা, আমার তো রুটিটা হয়ে এসেছে আর এই যে খেতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। তো এখন বাজে 9:30। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আরেকটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো গুড নাইট, টাটা।